সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আজকে যারা আমাদের দাখিল নবম দশমের হাদিস শরীফ ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসে আমাদের অনেক নবম দশমের শিক্ষার্থী রয়েছেন, আমাদের অনেক অভিভাবকবৃন্দ রয়েছেন, বাংলাদেশের অনেক স্বনামধন্য মাদ্রাসার শিক্ষক মহোদয় এবং অনেক আলেম ওলামায়ে কেরাম সকলকে জানাচ্ছি আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ। ইতিমধ্যেই আত-তাদরিস অনলাইন মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা জগতের সমস্ত ক্লাস এবং আরবি সকল মূল কিতাবের একটা ভার্সন অনলাইনে নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং আরও আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যে আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, আগে আমাদের নবম দশম এবং আলিমের ক্লাসগুলো আত-তাদরিস অনলাইন মাদ্রাসা পরিচালনা করত, এখন অনলাইনে ষষ্ঠ শ্রেণী থেকেই আমাদের সকল ক্লাস আত-তাদরিস অনলাইন মাদ্রাসা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের লাইভে অনেক শুভাকাঙ্ক্ষী এবং অনেকেই যুক্ত হয়েছেন। সকলকে আবারও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা আজকে আর খুব একটা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। হাদিস শরীফ মূলত নামটা হচ্ছে আরবি আল হাদিস আশ-শরীফ। এই সাবজেক্টটা আমাদের মাদ্রাসা আলিয়া মাদ্রাসার একদম প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত এই হাদিস শরীফ সাবজেক্টটা স্বতন্ত্রভাবে ছিল না। তবে এই হাদিস শব্দের সাথে আমরা সকল শিক্ষার্থী সকলেই কম বেশি আমরা জড়িত। আমরা জানি যে ইসলামী শরিয়তের অন্যতম একটা মূল ভিত্তি হচ্ছে এই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনের কথা, কাজ এবং মনসম্মতি, সাহাবায়ে কেরামের তাদের কওল এবং তাদের কর্মপন্থা, তাবেঈদের কর্মপন্থা সব কিছু নিয়ে আমরা ইসলামী শরীয়তের একটা মূল স্তম্ভ যেটা আমরা পাই সেটা হচ্ছে হাদিস। রাসূলুল্লাহ বিদায় হজের মধ্যে তিনি দুটি জিনিসকে আঁকড়ে ধরার কথা তিনি বলেছেন। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআন, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ তথা হাদিস। হাদিসের সাথে আমরা ছোট থেকেই কম বেশি সকলেই পরিচিত, কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত হাদিস শরীফ সাবজেক্টটা স্বতন্ত্রভাবে আমাদের কারোই ছিল না। দাখিল নবম দশম থেকে হাদিস শরীফ ক্লাসটা শুরু এবং হাদিসের সাথে সকলে আমরা পরিচিত থাকলেও এই সাবজেক্টের সাথে আমরা অনেকেই পরিচিত না। এই হাদিস শরীফ এখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে একটা শাস্ত্র। এই হাদিসের মধ্যে প্রধানত দুটি ভাগ রয়েছে। প্রথমত একটা হচ্ছে উসুলে হাদিস, একটা হচ্ছে কি উসুলে হাদিস, আর একটা হচ্ছে হাদিস সাহিত্য। হাদিস সাহিত্য মানে আমরা যেটাকে সচরাচর হাদিস নামে আমরা যে বিষয়টাকে চিনি সেটাই হচ্ছে হাদিস শাস্ত্র। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই যে রাসূলুল্লাহর একটা হাদিস, এটাই হচ্ছে হাদিস শাস্ত্র, বা আমরা হাদিস নামে যে বিষয়টা চিনি এটা হচ্ছে কি হাদিস শাস্ত্র। আর উসুলে হাদিসটা আমাদের কাছে নামটা নতুন মনে হলেও বিষয়টা হচ্ছে হাদিসটাকে যাচাই বাছাই করার যে জ্ঞান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত হাদিসটা যে পৌঁছাইছে, এই পৌঁছানোর মাঝখানে যে মাধ্যমগুলো আছে, যে অচেতাগুলো আছে, এই অচেতাগুলো কতটুক নির্ভরযোগ্য এবং কতটুকু নির্ভরযোগ্য না, এই বিষয়গুলো যাচাই বাছাই করার যে জ্ঞান, আমরা যেটাকে সনদ রিলেটেড যে জ্ঞান বলি, হাদিসের সনদ রিলেটেড, সেই জ্ঞানটা নিয়ে যেই গ্রামার বা যে শাস্ত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে উসুলে হাদিস। নবম দশম শ্রেণীতে উসুলে হাদিসের একদম সামান্য পরিমাণ কিছু পরিভাষা বা কিছু মুস্তলাহ তোমাদের এই বইতে শুধুমাত্র উল্লেখ আছে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে হাদিস সাহিত্যের আমরা জানি যে হাদিসের মধ্যে অত্যন্ত মোলাক্খাস এবং মুখতাসার একটা কিতাব হচ্ছে মিশকাতুল মাসাবি, শায়েখ ওয়ালিউদ্দিন আত-তিবরিজি রহিমাহুল্লাহ যিনি কিতাবটি সন্নিবেশন করেছেন। এই মিশকাতুল মাসাবির কিতাবুল আদাব, আদাব শব্দের অর্থ হচ্ছে শিষ্টাচার, ভদ্রতা। আমরা যেটা আমাদের সমাজে আমরা ব্যবহার বা যেটাকে ব্যবহারিক আদব কায়দা যেটাকে বলি, বা একটা মানুষের সৌজন্যতা বোধ, ভদ্রতা, শিষ্টাচার আমরা যেটাকে বুঝি, এই কিতাবুল আদাব তার গোটা মিশকাত এই কিতাবের মধ্যে শুধুমাত্র কিতাবুল আদাবটাকে দাখিলের নবম শ্রেণী পর্যায়ে সিলেবাসভুক্ত করা হয়েছে। আর উসুলে হাদিসের একটা বিশাল জগৎ থেকে সামান্য কিছু মুস্তলাহা এবং কিছু পরিভাষা এই কিতাবের মধ্যে আমরা পাবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে হাদিসের আমাদের মানবন্টনটা আসলে কি। হাদিসের মানবন্টনটাও আমাদের কাছে একদমই ক্লিয়ার। হাদিসের মানবন্টনটা কি, খুবই আমাদের জন্য উপযোগী একটা মানবন্টন। আমরা দেখেছি যে দাখিলের ফিক সাবজেক্টটা আগে সৃজনশীলের একটা বিষয় ছিল। আমাদের শিক্ষার্থীদের প্রথম প্রশ্ন হচ্ছে হাদিসটা সৃজনশীল কি না। না, হাদিসটা সৃজনশীল না। তাহলে হাদিসের মানবন্টনটা কি? আমরা যদি লিখি, হাদিসটা সৃজনশীল না। দ্বিতীয়ত, 100 মার্কের এটা পরীক্ষা। 3 নাম্বার, 40টি এক কথায় প্রকাশ থাকে। প্রথমত আমরা যে বিষয়টা জানব সেই বিষয়টি হচ্ছে হাদিসটা সৃজনশীল না। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রায় অনেক শিক্ষার্থী তারা কমেন্ট করেছেন, অনেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের মাহবুব হুসাইন সালাম দিয়েছে,
সাইফুল তিনি লিখেছে, তারপরে আরেকজন ভাই নুসরাত জাহান, আরেকজন আপু নুসরাত জাহান তিনি কমেন্ট করেছে। সকলকে একসাথে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকেই আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসায় ভর্তি আছো, আমাদের অনেক ক্লাসগুলো তোমরা করেছো, অনেকেই নতুন আছো। আজকের এই ক্লাসটা নতুনদের জন্য, এবং যারা পুরাতন আছো তাদেরকেও আবারও আমাদের এই ক্লাসে স্বাগতম। তো প্রিয় সুধী, আমরা যে বিষয়টা দেখতেছিলাম, হাদিসটা প্রথমত এটা সৃজনশীল সাবজেক্ট না। দ্বিতীয়ত এটা 100 মার্কের পরীক্ষা হবে, মোট 100 মার্কের। অন্যান্য সাবজেক্টের মধ্যে এটা কি 100 মার্কের পরীক্ষা হবে। এবং এখানে 40 মার্ক থাকবে এক কথায় প্রকাশ দেয়া, মানে এক কথায় উত্তর দেওয়ার মতো প্রশ্ন। যেমন প্রশ্ন থাকবে, ধরো আসসালাম শব্দের অর্থ কি? আসসালাম শব্দের অর্থ কি? আমরা এক কথায় লিখবো আসসালাম শব্দের অর্থ শান্তি। এই ধরনের এক কথায় উত্তর দেওয়ার মতো কিছু প্রশ্ন থাকবে। অথবা থাকতে পারে এই আসসালাম এই শব্দের মাজদার কি, বা এই শব্দের বাপ কি, এই ধরনের এক কথায় কি থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। অথবা একটা প্রশ্ন থাকতে পারে যে সালাম দেওয়ার হুকুম কি। এ ধরনের এক কথায় কিছু প্রশ্ন থাকবে। এই প্রশ্ন সংখ্যাটা হবে কত? 40টা। যেটা অতি সহজে আমরা যদি আমাদের টেক্সট বুক, যেটা পাঠ্য বই, যেটা আমরা বাজারে বহু গাইড আছে, তারপরে নোট আছে, বিভিন্ন কোম্পানির আছে, আমরা যদি এই গাইড নোটগুলোর উপরে নির্ভর না করে আমরা যদি পাঠ্য বই, যেটা আমাদের দাখিলের এই পাঠ্য বই, এই যে আমাদের এই যে পাঠ্য বইটা, এই পাঠ্য বইটার উপরে যদি আমরা নির্ভর করি এবং এই পাঠ্য বইটা যদি আমরা খুব ভালো করে অ্যানালাইসিস করে যদি আমরা পড়াশোনা করি, তাহলে এই 40টা এক কথায় প্রকাশের কোনো একটি প্রশ্ন আমাদের হাতছাড়া হবে না, এমন থাকবে না যার উত্তর আমরা কি পারি না। ঠিক আছে? কাজে আমাদের পাঠ্য বইটা একদম ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর করে ভালো করে পড়তে হবে। 4 নম্বরে আমাদের এখানে হাদিসের অনুবাদ থাকবে। হাদিসের অনুবাদ থাকবে, এবং হাদিসের অনুবাদ থাকার সাথে সাথে হাদিস রিলেটেড কিছু প্রশ্ন থাকবে এবং তাহকিক থাকবে। হাদিস রিলেটেড কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তাহকিক থাকবে। একজন কমেন্ট করেছে আমির হামজা ফয়সাল। আমির হামজা ফয়সাল, আমি যদি ভুল না করি, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের 2023-24 সেশনের চান্স প্রাপ্ত এবং দারুনাজা সিদ্দিকী কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী আমির হামজা ফয়সাল। প্রিয় ভাই, তোমাকেও অনেক অনেক শুভকামনা, দোয়া চাই। তো এরপরে যদি আমরা দেখি, এরপরে একটা মুখস্থ হাদিস থাকবে, প্রশ্নে উল্লেখিত ছাড়া যে কোনো একটা সংক্ষিপ্ত মুখস্থ হাদিস যদি তোমরা মুখস্থ করে যাও, এটা খুব সহজে উত্তর দেওয়া সম্ভব। এবং উসুল হাদিস, উসুল হাদিসের সামান্য আলোচনা থেকে যদি তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নাও এবং পাঠ্য বই থেকে গোছালো আকারে প্রিপারেশন নাও, তাহলে দেখবে এই উসুল হাদিসের অংশটুকু তোমাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যদি মূল কিতাবের দিকে আসি, যে নবম দশম শ্রেণীর এই কিতাবের ভিতরে আসলে কি কি আছে। এতক্ষণ আমরা জানলাম আমাদের প্রশ্ন পদ্ধতি সম্পর্কে, আমাদের কি কি প্রশ্ন আসবে। আচ্ছা, আমরা যদি এখানে আসি যে আমাদের এখানে মূলত কি আছে। সূচিপত্র, এই পুরো বইতে আমাদের যে বিষয়গুলো আছে সেটা আমাদের এখানে তুলে ধরা হয়েছে। প্রথম হচ্ছে হাদিস পরিচিতি। এই হাদিস পরিচিতির ভিতরে এখানে উসুলে হাদিসের সামান্যতম একটু আলোচনা করা হয়েছে, হাদিসের কিছু মুস্তলাহাত নিয়ে, হাদিসের কিছু পরিভাষা নিয়ে এখানে একদমই সামান্য অল্প একটু আলোচনা এখানে করা হয়েছে। বাবুস সালাম, এই বাবুস সালাম থেকে মূলত আমাদের এই মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের অংশটুকু শুরু, এই বাবুস সালাম থেকে। এখানে আমরা যদি দেখি প্রায় অনেকগুলো বাব আছে। সর্বশেষ বাবু সালাম দিয়ে শুরু, বাবুল ইজা ইন নিসা, নারীদের উত্তক্ত করা ইফটিজিং এর অধ্যায় থেকে এই পুরো বইটা আমাদের এখানে সমাপ্ত হয়েছে। আমাদের পুরো বইটা মাত্র 350 মাত্র 350 পেজের একটা বই।
এই বই যদি আমরা সুন্দরভাবে গোছালো আকারে যদি আমরা পড়াশোনা করি, তাহলে এখান থেকে আমাদের পরীক্ষায় খুব সহজে অনেক বেশি মার্ক পাওয়া সম্ভব। পরীক্ষার বিষয়টা হচ্ছে অনেকটা উপস্থাপনের উপরে, প্রেজেন্টেশনের উপরে। আমি আমার ভিতরের জানা বিষয়টা লেখার মাধ্যমে কত সুন্দরভাবে সেটাকে আমি প্রেজেন্টেশন করতে পারলাম, তার মাধ্যমে মূলত পরীক্ষার মানে মূল মার্কটা আসে। দেখা যায় যে আমাদের বেশ কিছু শিক্ষার্থী আছে যারা অনেক কিছু জানে, কিন্তু উপস্থাপনা সুন্দর না হওয়ার কারণে সে পরীক্ষায় খুব একটা মার্ক পায় না। আবার কিছু শিক্ষার্থী আছে যার জানাশোনার পরিমাণটা কম, কিন্তু তার উপস্থাপনাটা সুন্দর, লেখাটা সুন্দর, তার সাজানো গোছানোটা সুন্দর, সে আবার দেখা যায় পরীক্ষা অনেক ভালো মার্ক পায়। কাজেই আমরা এখন থেকে, শুরু থেকে যদি আমরা ট্রাই করি যে আমরা খুব ভালো এবং গোছালো একটা প্রিপারেশন আমরা নিব, তাহলে আমরা দেখব যে আসলে আমাদের খুব পরীক্ষার জন্য আমাদের খুব সহজ হবে। আমাদের সামনে একটা দীর্ঘ সময়, আমরা ক্লাস 9, এই যে 2025-এ আমরা ক্লাস 9-এ উঠেছি, আমরা পুরো 25 বছরটা পাবো, 26-এর বছরটা পাবো, 27-এ গিয়ে আমাদের পরীক্ষাটা হবে। তো কাজে প্রায় 2 বছর আরও কয়েক মাস সময় আমি যদি পাই, আমার জন্য গুছিয়ে প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপক সময় থাকবে। তো কাজেই আমরা যারা ভালো রেজাল্ট করতে চাই, ভালো কিছু শিখতে চাই, আমাদেরকে অবশ্যই ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হবে এবং ভালো শিক্ষকের কাছ থেকে আমাদের দর্স নিতে হবে। আর তাদরিস অনলাইন মাদ্রাসা সারা বাংলাদেশের আলেম ওলামা সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের কাছে একটা গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষকরা সকলেই কোয়ালিফাইড। আমি আমার কথা বলছি না, আমি ছাড়া আমাদের সকল শিক্ষকগণ এখানে অনেক বেশি কোয়ালিফাইড এবং তাদের এখানে পড়ানোর কোয়ালিটি, তাদের একটা সাবজেক্ট সম্পর্কে যে তাদের দিক নির্দেশনা, বিশ্লেষণধর্মী তাদের যে আলোচনা এবং পরীক্ষায় কীভাবে খুব সহজে ভালো কিছু মার্ক পাওয়া যায়, এই বিষয়ে তাদের টেকনিক্যাল যে বিষয়গুলো থাকবে, এইগুলো থেকে তোমরা অবশ্যই অনেক বেশি উপকৃত হবে। আমি আজকে আর ভূমিকার কথা না বাড়িয়ে আমি সরাসরি আমাদের বইতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি যে আমাদের এই কিতাবের প্রথম অধ্যায়টা সেটি হচ্ছে হাদিস পরিচিতি। এটা উসুলে হাদিসের আলোচনা। আমরা যদি এখান থেকে অল্প কিছু যদি আলোচনা একটু দেখার চেষ্টা করি, যে ইসলামী শরীয়তের মূল ভিত্তি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী আল হাদিস। এটি আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। এখান থেকে তোমাদের একটা নৈর্ব্যক্তিক এক কথা প্রকাশ প্রশ্ন হতে পারে যে আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা কি? আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা কি? সেক্ষেত্রে আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা হবে হাদিস অথবা সুন্নাহ। যেটা উত্তর তোমরা লিখবে সেটাই। এখানে যেহেতু কোনো অপশন নাই, এখানে যেহেতু কি নাই, 4টা অপশন নাই, সুতরাং এখানে তুমি যদি লেখো আস সুন্নাহ তাহলে তোমার উত্তরটি সঠিক হবে, যদি লেখো আল হাদিস তাহলে তোমার উত্তরটি কি হবে? সঠিক হয়ে যাবে, যেহেতু হাদিস আর সুন্নাহ সমর্থকবোধক শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, কাজ, আদর্শ এবং গুণাবলী সবই হচ্ছে হাদিস। এখানে প্রশ্ন থাকতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি বিষয় হাদিসের অন্তর্ভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি বিষয় হাদিসের অন্তর্ভুক্ত? সেক্ষেত্রে তোমরা এখান থেকে লিখবা রাসূলুল্লাহর মুখনিসৃত বাণী 1টা, কাজ 2টা, আদর্শ 3টা এবং সকল গুণাবলী 4টা। এই 4টা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিসের অন্তর্ভুক্ত। এবং এই হাদিসটা হচ্ছে মানুষের হিদায়াত স্বরূপ। এই হাদিসের জ্ঞান যার ভিতরে আছে সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আকৃষ্ট হয়, ইসলামের দিকে আকৃষ্ট হয় এবং আমাদের শরিয়ার দিকে সে আকৃষ্ট হয়। এবং তারপরে যদি আমরা দেখি যে মা আনাল হাদিস লুগাতান, আমরা পরীক্ষায় অনেক সময় আরবিতে উত্তর দেই, আবার অনেক সময় বাংলাতে উত্তর দেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব যে আরবিতে উত্তর না দিয়ে যদি বাংলা উত্তরও দেই, সেক্ষেত্রেও কমপক্ষে আমাদের কোটেশনগুলো, শিরোনামগুলো বা লেখার ক্ষেত্রে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো যাতে আমরা আরবিতে দিই, তাহলে যিনি এক্সামিন থাকবেন বা যিনি হচ্ছে আমার খাতাটা দেখবেন, তার কাছে আমার প্রতি একটা সুধারণা তৈরি হবে। যদি আমরা পরীক্ষায় আরবি শব্দের ব্যবহারটা তুলনামূলক বেশি করি বা বেশি লিখি,
তাহলে আমাদের পরীক্ষার খাতার মান এবং প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে। যেমন দেখেন এখানে লিখছি কি, মা'নাল হাদিসি লুগাতান, হাদিসের আবিধানিক অর্থ, এখানে বাংলা, আরবি এবং বাংলা দুটাই দেওয়া আছে। হাদিস শব্দটা এই যে হা দাল ইয়াসা, হাদিস, হাদিসুন শব্দটা এসএম, হাদিসটা কি, হাদিস শব্দটা এসএম, যেটা এক বচন। বহু বচন হচ্ছে আহাদিস, মূল অক্ষর হা দাল সা। এর আবিধানিক অর্থ হচ্ছে, এখানে তিনটা অর্থ দেয়া আছে। এক নাম্বার আল জাদিদ তথা নতুন, হাদিস মানে কি, নতুন, নতুন কিছু আবিষ্কার যদি হয়, ইনভেনশন, একদম নতুন যেটা আবিষ্কৃত হয়েছে, নতুন এবং খুব একদম আধুনিক, আপডেট ভার্সন, যেটা আধুনিক। ঠিক আছে, অনেক সময় হাদিস শব্দটা বর্তমান অর্থেও ব্যবহার হয়। বর্তমান হাদিস, আসরুল হাদিস মানে বর্তমানকাল। ঠিক আছে, ইতিমধ্যেই নুসরাত জাহান পরীক্ষা করেছে যে ওস্তাদজি আমি তো আলিম 25 দাখিল পরীক্ষা দিব। নুসরাত জাহান, আপনি যদি আলিম 25-এ দাখিল পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য পরামর্শ, আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে দাখিল 25 পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি, একদম শর্ট একটা কোর্স আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে পরিচালিত হচ্ছে। আপনি আজকেই আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করে আমাদের দাখিলের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে ভর্তি হয়ে যান এবং খুব সুন্দরভাবে, গোছানোভাবে প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করেন, সেই শুভকামনা জানাই। তারপর আরেকজন কমেন্ট করেছে, হাফেজ এমডি শোয়াইব আহমেদ, বাণী, কাজ, আদর্শ এবং গুণাবলী সবই হাদিস। জি, এই সবগুলোই হচ্ছে হাদিসের অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা হাদিসের অর্থ দেখতেছিলাম। এখানে তিনটা অর্থ দেওয়া আছে। এক নাম্বার দেওয়া আছে আল জাদিদ, আধুনিক আরবি ভাষায় হাদিসের সমর্থক বোধক শব্দ হিসাবে আল জাদিদটাই ব্যবহার হয়। তারপর হচ্ছে আল কাউলু, আল কাউলু মানে কথা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে লিখেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার থেকে কে বেশি, আসদাক ইসমে তাবদীলের সিগা, অধিক সত্যবাদী, হাদিসান কথা বলার ক্ষেত্রে, আল্লাহ তাআলার থেকে অধিক সত্যবাদী, আল্লাহ তাআলার থেকে অধিক সত্যবাদী কথা বলার ক্ষেত্রে সে কে। এখানে হাদিসটা কথা অর্থে এসেছে। কি অর্থে এসেছে? কথা অর্থে, আল কাউল অর্থে এসেছে। 3 নম্বর যদি আমরা দেখি আল ওয়াজ, আমরা বাংলাতে যেটা বলি ওয়াজ নসিহাত, ওয়াজ নসিহাত, সেই ওয়াজ অর্থে হাদিসটা ব্যবহার হয়েছে তথা উপদেশ। যেমন ওয়াজআলনাহুম আহাদিসা, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপদেশ দিয়েছেন। এবার যদি আমরা দেখি হাদিসটা পারিভাষিকভাবে হাদিসদের আসলে কি ডেফিনেশন বা হাদিসের পরিভাষাটা আসলে কি বোঝায়, কি মিন করে। হাদিসের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে হাদিস বিশারদগণ, হাদিস বিশারদ কারা? হাদিস বিশারদ হচ্ছে মুহাদ্দিসগণ, বিভিন্ন অভিমত তারা ব্যক্ত করেছেন। জমহুর মুহাদ্দিসিনের মতে হাদিসটা হচ্ছে আল হাদিসু, হাদিস মা যা উদিফা, এদাফাত করা হয়, মানে সম্পৃক্ত করা হয় বা সম্পর্ক যুক্ত করা হয়, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। কার দিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। মিন কাউলিন, নবীজির কথার দিক থেকে, আও ফেলিন, নবীজির কাজের দিক থেকে, আও তাকরিরিন, নবীজির মনোসম্মতির দিক থেকে। কাউল মানে হচ্ছে কথা, ফেল মানে হচ্ছে কাজ, তাকরির মানে হচ্ছে মনোসম্মতি। এখানে তিনটা বিষয়কে বলা হয়েছে, অকাজালিকা এবং অনুরূপ, ইউতলাকু এটা মুতলাক হয়, সাধারণ হয়, আলা আকওয়ালি, আলা আকওয়ালি সাহাবাতি, সাহাবীদের কওলের সাথে, অত্তাবিঈন এবং তাবিঈদের সাথে, ওয়াফ আলিহিম এবং তাদের কর্মের সাথে, অতাকারিরহিম এবং তাদের মৌন সম্মতির সাথে। এখানে তিনটা বিষয়, কওল, ফেল, তাকরির। এটাকে এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, আকওয়াল, আফআল এবং তাকারির।
এই তিনটা বিষয়কে যদি আমরা খেয়াল করি যে আসলে এই তিনটা বিষয়টা আসলে কি। কওল কি? 1 নাম্বার কওল। কওল বাংলা অর্থ হচ্ছে কথা। আমরা নর্মালি যেটা কথা বলি, কথা বা তার বাণী বা বক্তব্য, ঠিক আছে। ফেলটা কি? ফেল মানে কাজ, আমল, আমরা যেটা আরবিতে বলি আমল বা ক্রিয়া, কর্ম ইত্যাদি। এখানে আমাদের যদি না বোঝার বিষয়টা হচ্ছে তোমার তাকরির। তাকরিরটা কি? তাকরির বাংলা হচ্ছে মৌন সম্মতি। মৌন সম্মতিটা কি? মৌন সম্মতি মানে মৌন থাকা, মানে চুপ থাকা। মৌন শব্দের অর্থ কি? চুপ থাকা। মৌন সম্মতি মানে চুপ থেকে যেই সম্মতিটা দেওয়া হয়, বাংলায় বলা হয় যে চুপ থাকা সম্মতির লক্ষণ। চুপ থাকা কি? সম্মতির লক্ষণ। তো মৌন থেকে মানে চুপ থেকে যেই সম্মতিটা প্রদান করা হয় সেটাকে বলে কি? মৌন সম্মতি। ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সামনে সাহাবায়ে কেরাম কোনো একটা কাজ করছেন বা কোনো একটা বিষয়কে উপস্থাপন করেছেন। রাসূলুল্লাহ ওই বিষয় সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করেননি যে এই কাজটা সুন্দর বা এটা তোমরা করো, কোনো প্রকার পজিটিভ কোনো প্রকার মন্তব্য করেননি, অথবা এই কাজটা খারাপ, এটা তোমরা পরিত্যাগ করো, এটা করবা না, এটা আল্লাহ তাআলার কাছে অগ্রহণযোগ্য, এই ধরনের কোনো নেগেটিভ মন্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তো যেই কাজটা রাসূলুল্লাহ দেখছেন, এমন না যে করছেন কিন্তু রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে কেরাম করছে কিন্তু রাসূলুল্লাহ দেখেন নাই বা রাসূলুল্লাহ জানেন না, এমন না। রাসূলুল্লাহর সামনে করা হয়েছে, রাসূলুল্লাহ দেখছেন এবং খুব ভালোভাবে সেটা অবজার্ভ করছেন, কিন্তু রাসূলুল্লাহ চুপ থাকছেন, তিনি মৌন থাকছেন। কি থাকছেন? মৌন থাকছেন। বাংলায় আমরা যেটা বলি চুপ থাকা সম্মতির লক্ষণ, মানে রাসূলুল্লাহ চুপ থাকছে মানে ওই কাজটাকে রাসূলুল্লাহ সম্মতি দিছে, পারমিট করছে যে হ্যাঁ ঠিক আছে এটা করতে পারো, এটা নিষিদ্ধ না, এটা জায়েজ। এই ধরনের কাজ যদি পরবর্তীতে হাদিসে বর্ণিত হয় সেটাও হাদিসের অন্তর্ভুক্ত এবং ইসলামী শরিয়াতে সেটা সুন্নাহর অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা কাজ, কওল, ফেল এবং তাকরির। রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কাজ এবং মনোসম্মতি, এই তিনটা কাজকে বলে কি? হাদিস। এই তিনটা কাজকে কি বলে? হাদিস বলে। পাশাপাশি অনুরূপভাবে কাযালিকা ইতলাকু, এবং অনুরূপভাবে এটা আরো মুতলাক হবে আলা আকওয়ালি সাহাবাতি ও তাবেঈ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন। সাহাবায়ে কেরাম কারা? যারা ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করছেন, ও মাতা আলাল ঈমান, এবং ঈমানের উপরে তারা ইন্তেকাল করছেন। যারা রাসূলুল্লাহর সাথে ঈমান সহকারে সাক্ষাৎ করছেন এবং ঈমানের উপরেই ইন্তেকাল করছেন, তারা হচ্ছেন সাহাবী। সেম তাবেঈ হচ্ছেন যারা ঈমান সহকারে সাহাবীদের সাথে সাক্ষাৎ করছে এবং ঈমানের উপরেই যারা ইন্তেকাল করেছেন, তারাই হচ্ছেন কি? তাবেঈ। তো এই সাহাবী এবং তাবেঈ, রাসূলুল্লাহ যেহেতু হাদিসে বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রাসূলুল্লাহর পরে সবথেকে উত্তম যুগ বা জাতি হচ্ছে যারা তাদেরকে অনুসরণ করছে বা তাদেরকে যারা অনুসরণ করছে, অর্থাৎ রাসূলুল্লাহকে অনুসরণকারী সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে অনুসরণকারী তাবেঈ। তো এই তাবেঈ এবং সাহাবীদের আফআল, তাদের কাজ, তাকারির, তাদের মনোসম্মতি, এবং আকওয়াল, তাদের কথা, এই কয়েকটাও হাদিসের অন্তর্ভুক্ত। আমরা যদি বাংলায় দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মনোসমর্থন, অনুরূপভাবে সাহাবী তাবেঈগণের কথা, কাজ, মনোসমর্থনকে হাদিস বলে।
শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আল হাদিসু ফি ইস্তিলাহি, হাদিস ইস্তিলাহের ক্ষেত্রে জমহুর আল মুহাদ্দিসিন, যারা অধিকাংশ মুহাদ্দিসিন একরাম, তাদের মত হচ্ছে ইউতলাকু, এটা মুতলাক হবে, আলা কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলের সাথে, অফিআলিহি, নবীজির কাজের সাথে, তাকরিরিহি, এবং নবীজির তাকরিরের সাথে। এখানে সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের কথা কাজ মনসম্মতিকে এই সংজ্ঞার ভিতরে আনা হয়নি, শুধুমাত্র রাসূলুল্লাহর কথা কাজ মনসম্মতিকে হাদিসের সংজ্ঞা হিসেবে এখানে বিবেচিত করা হয়েছে। আমরা তারপরে যদি দেখি যে মাউদুউল হাদিস, হাদিসের আলোচ্য বিষয়টা কি। আমরা হাদিস সম্পর্কে জানলাম, হাদিস আসলে গোটা হাদিস একটা বিশাল বড় শাস্ত্র। এই শাস্ত্রে আসলে কি নিয়ে আলোচনা করা হয়, আলোচনা করার বিষয়বস্তুটা আসলে কি, মাউদু মানে আলোচনার কি বিষয়বস্তু। আমরা যদি দেখি মাউদুউল হাদিস, হাদিসের বিষয়বস্তু জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত, মিন হাইসু, এই বিবেচনায়, আন্নাহু রাসূলুল্লাহ, যে নবীজি আল্লাহর রাসূল, আল্লাহ মানে নবীজি আল্লাহ তাআলার কি রাসূল। নবীজি তিনি একজন মানুষ ছিলেন, তিনি তার পিতার সন্তান ছিলেন, তার দাদার নাতি ছিলেন, আরবের মানুষের কাছে নবুয়ত প্রাপ্তির আগে তিনি একজন আলামিন ছিলেন, বিভিন্নভাবে তিনি অনেকের কাছে পরিচিত ছিলেন। তো হাদিস কিন্তু নবীজির জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, এই 40 বছর রাসূলুল্লাহর কথা কাজ মনসম্মতি কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত না। 40 বছর বয়সে যখন নবীজি নবুয়াত পেলেন, 40 বছর বয়স থেকে তার ইন্তেকালের আগ পর্যন্ত, তার ওফাত মুবারকের আগ পর্যন্ত এই 23 বছরের রাসূলুল্লাহর যে জিন্দেগিটা, এই জিন্দেগিতে রাসূলুল্লাহর যে কথা, যে কাজ, যে মনসম্মত, এটা হচ্ছে হাদিস। এই কারণে এখানে বলা হয়েছে যে জাতুন নবী, নবীজির জাত, নবীজির সত্তা, মিন হাইসু, এই দৃষ্টিকোণ থেকে, আন্নাহু রাসূলুল্লাহ, যে তিনি যেদিন থেকে রাসূল, তিনি পৃথিবীতে যেদিন থেকে রাসূল হিসাবে ইজহার হয়েছেন, পৃথিবীতে রাসূল হিসাবে তিনি যেদিন থেকে আগমন করেছেন, রাসূল থেকে পৃথিবীর মানুষের কাছে তিনি রাসূল হিসাবে যেদিন থেকে পরিচিত হয়েছেন, রাসূল হিসাবে তিনি যেদিন থেকে আবির্ভাব হয়েছেন, ওই দিন থেকে রাসূলুল্লাহর হাদিস শুরু। তো রাসূল ছাড়া যখন মানুষের কাছে তিনি আলামিন নামে পরিচিত ছিলেন, তখন কিন্তু তার কওল এবং হাদিস, এবং তার কওল এবং তার আফআল তাকরির হাদিস হিসাবে পরিচিত না। তো এই বিষয়টা তারা এটাই বুঝিয়েছেন যে নবীজি যেদিন থেকে নবুয়ত পেয়েছেন, সেদিন থেকে তার জিন্দেগির সকল বিষয় হচ্ছে হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে এবার আমরা যদি আরবির সাথে যদি মিলাই, মাউদুল হাদিস, হাদিসের আলোচ্য বিষয়, জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সত্তা, মিন হাইসু আন্নাহুর রাসূল, যে তিনি রাসূল হিসাবে, নবীজির সত্তাটাই হচ্ছে কি হাদিসের আলোচ্য বিষয়। এখানে একটা কিতাবের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে নুকাতুদ দুরার গ্রন্থের প্রণেতা, মানে গ্রন্থটি যিনি মুসান্নিফ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন মাউজুউল হাদিস, জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জাত, মিন হাইসু আফআলিহি আকওয়ালিহি তাকরিরিহি, নবীজির তাকরির, আকওয়াল এবং আফআল, এই তিনটা বিষয় থেকে নবীজির যে জাত, নবীজির যে সত্তা, জাত মানে কি সত্তা, তো এই নবীজির জাত, এই সত্তাটা, আফআল, আকওয়াল এবং তাকরির, এই বিষয়গুলো থেকে নবীজির যে জাতটা, যে সত্তা, এটাই হচ্ছে হাদিসের আলোচ্য বিষয়। আমরা যদি দেখি যে হাদিসের গর্দুল হাদিস, গর্দুল শব্দের অর্থ মানে লক্ষ্য বা উদ্দেশ্য। পৃথিবীতে সব কিছুর, সব জ্ঞানের, সব আলোচ্য বিষয়ের একটা লক্ষ্য থাকে, যে এই জ্ঞানটা যদি মানুষ অর্জন করে, তাহলে মানুষ মূলত এখান থেকে কি পাবে, এই জ্ঞান অর্জনের দ্বারা মানুষ কি লাভ করবে, কোন বিষয়ে সে পারদর্শী হবে, কি বিষয় সে জানতে পারবে, এই বিষয়গুলা হচ্ছে মূলত কোন একটা জ্ঞানের, কোন একটা শাস্ত্রের লক্ষ্য। তো হাদিস যে একটা শাস্ত্র, এই শাস্ত্রের লক্ষ্যটা কি,
লক্ষ্যটা যদি আমরা এখানে দেখি যে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এখানে একটা হাদিস আলোচনা করা হয়েছে যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো বিষয়কে আমি রেখে যাচ্ছি, লাম তাদিল্লু মা তামাসসাকতুম, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই দুটো বিষয়কে তোমরা আঁকড়ে ধরো। বিহিমা, এই দুটো বিষয়কে, এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর রব্বুল আলমিনের কিতাব অর্থাৎ কোরআন। দ্বিতীয় হচ্ছে সুন্নাত নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, পথ পন্থা, যেটা আমরা হাদিস নামে চিনি, যেটা আমরা কি নামে চিনি, হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহর পথ পন্থা এবং সুন্নাহ সম্পর্কে আমরা জানতে পারি। একজন কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই হচ্ছে ইনায়া মুজাহির সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের ক্লাসে আপনাকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো জানছিলাম যে হাদিসের আসলে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। প্রথম লক্ষ্য উদ্দেশ্য এটাই যে এই সুন্নাতা নবী, নবীজির সুন্নাতকে যদি আঁকড়ে ধরো তাহলে লাম তাদিল্লু, পথভ্রষ্ট হবে না। হাদিস সম্পর্কে যার জ্ঞান আছে, হাদিস সম্পর্কে যিনি জ্ঞান অর্জন করবেন, এই জ্ঞান অর্জন করার মাধ্যমে তিনি যদি তার আমলি জিন্দিগিতে এটা প্রয়োগ করেন তাহলে কি হবে, লাম তাদিল্লু, পথভ্রষ্ট হবে না। কি হবে না, পথভ্রষ্ট হবে না। এটাই হচ্ছে মূলত এই হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখানে যে বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে সেটি হচ্ছে যে মানুষকে, মানব জাতিকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন কল্যাণ, দুইটা বিষয়, একটা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা, এই দুইটা কাজ করা হচ্ছে গর্দুল হাদিস, অর্থাৎ হাদিসের আলো, মানে লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আর হাদিস নিয়ে আলোচনা যদি না করি, আমরা যদি একটু কিতাবের ভিতরে চলে যাই, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের দেরাসাতুল হাদিস শুরু। কিতাবুল আদাবের প্রথম যে অংশটা সেটা হচ্ছে বাবুস সালাম, সালাম অধ্যায় বা সালামের অধ্যায়। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সালাম শব্দের অর্থ কি, শান্তি। সালামটা মূলত তোমার শান্তি বোঝায়, শান্তি। সালাম যখন আমরা আসসালামু আলাইকুম কারোর উপরে শান্তির দোয়া করি, এই শান্তি দ্বারা ইসলামিকভাবে বা রুহানি জগতের রহমতকে বোঝায়, দুনিয়ার জগতে সুখ বা একটা মানুষের অন্তরের প্রশান্তিকে বোঝায়। তো এই সালামের অধ্যায় মানে আমরা আসসালামু আলাইকুম যেটা বলি, এই আসসালামু আলাইকুম বলার পদ্ধতি, পন্থা, ইতিহাস, আল্লাহ তাআলার আদেশ, এই বিষয়ে যে অধ্যায়টা সেটা হচ্ছে এই সালামের অধ্যায়। আমরা চেষ্টা করব আগামী ফ্রি ক্লাস থেকে আমরা এই সালামের অধ্যায় সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত জানব। তো সর্বশেষ সকলের কাছে ছোট্ট একটি মেসেজ, সেটি হচ্ছে যে এই বছর থেকে আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার ষষ্ঠ শ্রেণী থেকে একদম আলিম পর্যন্ত সকল ক্লাসের ধারাবাহিক লাইভ ক্লাস এবং একাডেমিক ব্যাচ শুরু হচ্ছে। তাই কাজেই দেরি না করে সকলেই যারা যে ক্লাসের যারা আমাদের আজকে লাইভে অভিভাবকবৃন্দ আছেন, আমাদের সন্তানকে এখানে নিশ্চিন্তে দিতে পারেন। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পেছনে আমাদের যারা খুঁটি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় থেকে শুরু করে আলেম ওলামায়ে কেরামের একটা তত্ত্বাবধান আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় আছে এবং তাদের সুপরামর্শ এবং তাদের দেখানো পথেই আমরা হাঁটি হাঁটি পা করে আমরা আগাচ্ছি। আপনারা নিশ্চিন্তে প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানকে আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় আপনি দিতে পারেন।
অনলাইনে ক্লাস করার অনেকগুলো সুবিধা, তার মধ্যে অন্যতম একটা সুবিধা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে এবং আপনি নিজেও আপনার সন্তান কি ক্লাস করছে সেটা আপনি নিজেও অবজার্ভ করতে পারবেন, দেখতে পারবেন। এবং সারা বাংলাদেশের ওলামা ইকরাম, যারা মাদ্রাসা রিলেটেড এবং যারা আমাদের আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ আছে, সকলকে আমি উদারতা আহ্বান জানাবো তাদরিস অনলাইন মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার, এবং যে যে ক্লাস অধ্যয়নরত সেই ক্লাসের আমাদের যে কোর্সগুলো সেগুলো যদি আপনি কিনেন তাহলে অবশ্যই এখানে আপনি উপকৃত হবেন। সর্বোপরি সকলকে শুভকামনা জানিয়ে আমি আজকের আমার ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।